এখন আসেন ওলি আল্লাহর কাছে কেন যাই? হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরা মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি রুটি কয়টা খাইলেন? 3টা রুটি খায়া আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি। আল্লাহ তুমি রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন? মুসা নবী কইছিল কারে? জোরে কোন? না করছিল কে? পাগলা কই কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। পাগলাও পাগল, আল্লাহ নিজেও পাগল। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক সোনার মদিনা। বন্ধুরে আল্লাহর ওলি আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, তুমি রেন থেকে মুক্ত করে দাও। আল্লাহ কেন বলছে কোরআনে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন? সবকিছুর মালিক আল্লাহ, ওলিদের উসিলা নিতে কেন বলল কোরআনে? খুব মনোযোগ রে বন্ধু, উকিল ছাড়া হাকিম কেস নেয় না, ওলি আল্লাহর মাধ্যম ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যে মাত্র আল্লাহর কাছে বলছে রেন থেকে মুক্ত করতে গিয়া একে একে 3টা ছেলে দান করছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? অল্প কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলি আল্লাহকে কেন ভালোবাসি? ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যদি এক হয়ে যায়, অলিগণ আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, এবার 3টা ছেলের মা হয়েছে। কিছুদিন পরে মেয়েটাকে রাস্তার মধ্যে দাঁড়াইছে, মুসা নবীকে পায়া সালাম দিয়ে কো হুজুর আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি এসে আমাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ বলেছে সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? আরো আসতে কোন? আরো আসতে কোন? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করে, খোদা গো জলিল কদর পয়গাম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, তৌরাত কিতাব আমাকে দিয়েছো, 1000বার আমার সাথে কথাও বলেছো। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির দীর্ঘদিন বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। তুমি আমাকে নিষেধ করেছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবীও, নবীও তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী আমি জানতেও চাই দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মানুষের মাংস এক টুকরা খাইতে আমার মনে সাজ জেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কি পারবি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী ডাক ডাক আল্লাহ তুমি বলো কি পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, এক টুকরা কেন? তুমি চাইলে অনেক মাংস এনে দিতে
পারবো। আল্লাহ কো বেশি আমি চাই না, এক টুকরা মাংস চাই, আমাকে এক টুকরা মাংস এনে দে। মুসা নবী একটা পেট কাটে লইয়া, একটা ছড়ি হাতে লইয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। আল্লাহ এক টুকরা মাংস হাতে চেয়েছে, তোমরা এক টুকরা মাংস কেউ দিবানি। আল্লাহর বান্দাগণ মুসাকে পাগল কইয়া দৌড়াইতেছে। নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার খোদা কেমনে মাংস খাইব? মুসা বুঝি পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসাকে পাগল কইয়া তাড়াচ্ছে। মুসা নবী ওয়াদা দিয়ে আইছে আল্লাহর জন্য এক টুকরা মাংস মানুষের নিবে, কিন্তু কেউ মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। আর কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন বন্ধুরে পাগলা ডাক ডাকো মুসা নবী ও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংসের জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন এক টুকরা মাংস চাও নাই? আমার কাছে কেন এক টুকরা মাংস চাও নাই? কেন চাও নাই? মুসা নবী চিন্তা করে আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আল্লাহর পাগলে কি কইরা জানে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, আমি মুসা নবীর কাছে, এটা আমি জানি, আল্লাহ জানে। জঙ্গলের ভিতরে আল্লাহর পাগলে কি করে জানে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখ না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে, তোর কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতো বিষয় কি? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এবার আল্লাহর পাগল ডাক দিয়া দে, পেটটা শরীরটা আমার হাতে দে। পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাইহি যেই পাগলটা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তিনটা সন্তান দান করলেন। যখন সুবহানাল্লাহ। ডাক ডাক শরীরটা প্লেটটা হাতে দে। পাগলা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে, প্লেটে রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। যখন সুবহানাল্লাহ। দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। যখন আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী যাও, দেরি কইরো না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া কো, আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি। আল্লাহ কইতে আনছো? কয়েকটা পাগলে দিছে, পৃথিবীর হাজার মানুষ দেই না, একটা পাগলে দিছে। আল্লাহ ডাক ডাক মুসা রে, মুসা রে,
আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস খাইতে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব আছে? তুই এক টুকরা মাংস আমারে দিলি না, আমার এক পাগলে দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? আরো আসতে কোন আই মা আই মা আই মা আই মা আই জল করে আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় আই মা আই জল করে আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে আমার জীবন ও কেমনে রই মুর্শিদ আল্লাহ আই হাই আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে দাগা মুর্শিদ আল্লাহ আল্লাহ হাই আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর সুপ দিয়ে আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ হাই হাই জল হলে আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় আই বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিপাপ ছিল মনে রাগুন কেঁদে লোজা লাইয়া বাজানো আল্লাহ হাই 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 আমার মুর্শিদ দয়া মোহ তোমারে দেখিবা আর মনে লয় আল্লাহ আল্লাহ আই মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার আর বলো না আল্লাহ আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ জবান খুলে হাই হাই সাদ সাদ থেকে সে বাঁধ গো সখী দিয়ে ষোলো আনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না
কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না, আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না, মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আমি ষোলো আনা, আমি সব দিয়া বন্দের মন পাইলাম না, আর কি এই আছে জানা, আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বিপদে পড়ে গেছেন, আল্লাহকে স্মরণ করেন, উদ্ধার আল্লাহ করবে না, করবে আল্লাহর ওলিয়ে, করবে আপনার পীরে। যখন সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বাজানো মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করো, উদ্ধার করবে তোমার মুর্শিদে। এই দলিল আমাদের সুন্নি জামাতের নয়। বর্তমানে যারা মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, মুর্শিদ মানে না, কথাই কথাই বলে যা করে আল্লাহ করব, পীর ওলিয়ে করব কি, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জানজেনবী। আমরা কেন ওলি আল্লাহর কাছে যাই, আমরা কেন মাজারে যাই, আমরা কেন মুর্শিদের কাছে যাই? মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে যার যার পীরে। খুব মনোযোগ করে বন্ধু, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, এখনের যুগে বিমানে, প্লেনে যায়, হেলিকপ্টারে যায় হজ করতে। ওই যুগে কোনো যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত, আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার চলে গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা স্টার করলো, ড্রাইভারে গেল চলে সাগরের মধ্য সেন্টারে। সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়, কি ঝড়, জোরে কোন কি ঝড়? আমরা বুঝদইরা দেখছি তুফান, তুফান উত্তর পশ্চিম কোণারে হাত ধরছে, প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়েছে, সাথে বৃষ্টি আছে, ঘরবাড়ি কিছু নষ্ট হয়েছে, গাছগাছরা কিছু ডাল ভাঙছে। আমরা কিছুক্ষণ পরে আর তুফান বন্ধ হয়ে গেছে, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, কয়দিন আগে চলে গেছে দানা। বন্ধুরে, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বিরাট বড় সাগর, বড় বড় ঢেউয়া জাহাজের মধ্যে ধাক্কা হইতাছে। মনে হয় জাহাজটা ডুইবা যাইব, ড্রাইভারও মরবো, হাজী সাহেবও মরবো। এখন ড্রাইভার চেক লক্ষ্য করে দেখে একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে জাহাজটার স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি পার হইতে চাও, যদি বাঁচতে চাও,
আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া দরদি কেউ নাই। এবার হাজী সাহেব বসে বসে আল্লাহ 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 কইয়া ডাক দিবে, হু কইয়া তোমার মুর্শিদে জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে যাইতেছে। এইবার ড্রাইভার সহ হাজী সাহেব জাহাজের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন সময় দেখো কে যেন এসে সাগরের মধ্যে নামছে, নাইমা জাহাজদারে কাঁধে নিছে। যেরকম সুবহানাল্লাহ। জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া গেলেন তিনি চলিয়া। শেখ মুহাম্মদ খোঁজ করে দেশ আইল, আয়াক হজটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে, এক ভক্তর লঙ্গিটা দৌত করে আনো। শেখ মুহাম্মদ যিনি হজ করতে গিয়া বিপদে পড়ছিল, উনি আমি দৌত করব। এবার শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিচ্ছে, বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনাফানের গন্ধ আইসা নাকে লাগতেছে। যেরকম সুবহান। হাজী সাহেব ডাক দিয়ে কো বাজানো বাজানো, কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ছি। সাগরের মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউয়ের ধাক্কা হইয়া পানি ছিটটা ভিতরে পড়ছে, নাকে মুখে যে পানি পড়ছে, এই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতাছি। বিষয়টা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতাছিলা, তখন আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মুরিদ হজ করতে যাইয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি দিয়া আমি চইলাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যারা ওলি আল্লাহ মাজার ফির মানে না তারার দলিল। এখন আসুন গভীর মনোযোগ। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ কি আলাই। মুসিবতে পড়ে বিপদে পড়ে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন, মুর্শিদ আয়েশা আপনাকে উদ্ধার করবে। দুই পাতার মোল্লা যা করে আল্লাহ করব, ফিরে করব কি মুর্শিদে করব কি? খুব মনোযোগ দেন বন্ধু। হাজা গরিবে নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক কাছে আনছে। আইনা কুতুবউদ্দিন একটা কাজ করো, আমি বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিল্লি শহরে যাও, মানুষকে ধর্মের দিকে আহ্বান করো, মানুষকে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। এইবার কুতুবউদ্দিন ডাক দিয়ে কহা যায়, দিল্লি শহরে কোনোদিন আমি যাই নাই, এটা বিরাট বড় শহর, আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না। যদি মুসিবতে পড়ে যাই, যদি বিপদে পড়ে যায়, উপায় হবে কি? হাজাকো আমাকে স্মরণ করিও। আরো আসতে কোন কাকে স্মরণ করিও? হাজাকে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা গরিবে নওয়াজের কদমে একটা ভক্তি দিয়া কুতুবউদ্দিন গেল বিদায় হইয়া দিল্লি শহরে যাইয়া দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাসকে বায়াত করলেন। বায়াত করার পরে উনাকে বায়াত করার পরে উনি চিন্তা করেন আমি কই গিয়া দাওয়াত দেব। বাদশার দরবারে হাজার হাজার লোক আসে, উনি নেই বিচার করে ওনার দরবার থেকে মানুষকে দাওয়াত করব। বাদশা আলতামাজের দরবারে বসিয়া হাজার হাজার লোকের ধর্মের প্রতি আহ্বান করে মুসলমান বানাইলেন, হাজার হাজার লোকের মুরিদ করলেন। একটা মহল লাইগা গেছে ওনার বিরুদ্ধে। এই মহলটা অতীতে ছিল, বর্তমানে আছে। যিনি গাউসে পাকের মানে না, যিনি বাবা শাহজালালকে মানে না, যিনি যারা হাজা বাবাকে মানে না, যিনি মুর্শিদ মানে না, যারা ওলি আল্লাহ মানে না, এই একটা মহল চিন্তা করে কুতুবউদ্দিন কাকি এই দেশে আইয়া হাজার হাজার লোকের মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের মুরিদ কইরা ফেলাইছে। আমরার বাপ দাদার ধর্ম নষ্ট কইরা ফেলাইতেছে। আর এখান থেকে কিভাবে উৎখাত করা যায়? যেমন আজকে বাংলাদেশে লাগা গেছে, মাজারটি একটাও রাখতো না, ভাঙ্গা ফেলাইবো।
কিন্তু মাজার ভাঙ্গ তোমরা ভাঙ্গ, কিন্তু ভাঙ্গার হিসাব তোমরা দিতে হবে মালিকের কোর্টে। অল্প দিনের ভিতরে মালিক তার ফয়সালাও নিব। খুব মনোযোগ, ওলি আল্লাহ, আল্লাহর দুষ্ট, আল্লাহর দুষ্টের উপরে যদি কেউ আঘাত করে, আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করলে কি টিকবে? জোরে কোন টিকবে? না রে বন্ধু না। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দিল্লি থেকে কেমনে সরানো যায়, এই একটা প্ল্যান 7 জনে বানাইছে। প্ল্যান বানাইছে কি জানেননি? ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওইখানে যাইয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, 5 মাসের সন্তান তোমাদের গর্ভে আছে? সুন্দর একটা মহিলা দাঁড়ায় আমার গর্ভে 5 মাসের সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে, তোমরা আমার সঙ্গে দিল্লিতে যাইতে হবে। বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা বলতেছে অসম্ভব, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এবার পুরস্কার পাবে। মেয়েটা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা গেল রাজি হইয়া। 7 জন লোক লইয়া গেল বাদশাহ আলতামাজের দরবারে। যাইয়া কো, বাদশাহজি আমি শুনছি আপনি ন্যায় বিচারক করেন, আপনি একজন ন্যায় বিচারক, নারীদের প্রতি আপনার দয়া আছে। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আমার বিচারটা আপনি করবেন কি? বাদশাহ আলতামাজ বলতেছে, কি তোমার বিচার? আমার বিচারটা হলো, একটা লোকে আমাকে ভালোবাসতো, আমার কাছে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না। আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে, লোকটা কি আমার দরবারে আছে? কজি আছে, যদি আমার দরবারে থাকে তার উপযুক্ত বিচার করব। এইবার মেয়েটা ডাক, দেখো বাদশাহজি, আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে উনি আমার কাছে গেছে আইছে, 5 মাসের সন্তান রেখে উনি চলে আসছে। বাদশাহ আলতামাজ কো, বেয়াদব মহিলা, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দেহ মন বিলিয়ে দিচ্ছি, যিনি আমার তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা সাক্ষী দিলি তোর অন্তর কাঁপে না? তুই আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা। 6 জনে দাঁড়াইয়া কো, বাদশাহজি রাগ করবেন না, ওনার সন্তান এই মেয়েটার গর্ভে, আমরা সাক্ষী 6 জন। বাদশাহ আলতামাজ কো, তোমরা কি সাক্ষী? কি জানো? প্রতিদিন রাত্রে উনি এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো, এরপরে আমরা কিছু জানি না, বাকিটা আমরা আপনি বুঝে নেন। বাদশাহ আলতামাজ ডাক, দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, তুমি আমার মুর্শিদ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি তোমাকে হৃদয়ে স্থান দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। আজকে মেয়েটা তোমার বিরুদ্ধে কমপ্লেন কি আনছে? আমি যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে হৃদয়ে স্থান দিয়েছি, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি দরবার থেকে চলে যাও। অপমান করে মিথ্যা সাক্ষীর প্রলোভনে পড়ে বাদশাহ আলতামাজ ছলনায় পড়ে হায় কায় কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছে। 1 কদম সামনে যাই, পিছন দিকে চাই, 2য় কদম সামনে যাই, পিছন দিকে চাই, 3য় কদম দিয়া তিনি বসে যায়। বৈশা ডাক, ডাকো বাদশাহ আলতামাজ, আমি তোমার দয়াল, তুমি আমার মুরিদ, তুমি আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছ। এই মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী তুমি নিছো, একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ আলতামাজ বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি আছে, তুমি তোমার সাক্ষী তলব করো। ওই জমিনে বসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকী হাজা বাবাকে স্মরণ করছে। 550 কিলোমিটার দূর থেকে ফলকে হাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মার। সৈকত জান জানাই একশে জাহানে,
যার জ্বালাই একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ দিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গহারা সগো বুক সিরিয়া দেখেন না গো তোরা, জীবনতে হইয়াছি মরা হাজা বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। কুতুবউদ্দিন কাকি 550 কিলোমিটার দূরে বাদশাহ তামাজের দরবারে উনি ওনার দয়ালকে স্মরণ করে। হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনার দরবারে আস্তানা করে বসে বসে ভক্ত মুরিদকে তালিম দিচ্ছে, তালিম তাহাজ্জুদ দিচ্ছে। এমন সময় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক ডাক তোরা কই রে, তোরা কই রে, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমার মন বলতেছে হায় হায় কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়ে ডাক দিছে, তোরা বস আমি আসতেছি। 550 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। আইসা দেখে কুতুবউদ্দিন মনটা বেজার, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, মাটিতে বসে আছে। বাদশাহ তামাজ শত মানুষের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিনকে তুমি কেন তুমি অপমান করে তাড়িয়ে দিচ্ছ? বাদশাহ তামাজ বলতেছে খাজায়ো, আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ওনাকে ভালোবেসেছি। উনি আমার তরানেওয়ালা, উনি আমার বাঁচানেওয়ালা। হায় খাই মহিলাটা এসে ওনার বিরুদ্ধে একটা মিথ্যা ওনার বিরুদ্ধে কমপ্লেন করছে। 5 মাসের একটা সন্তান এই মেয়েটার গর্ভ রেখে উনি চলে আসছে। এখন আর যাই না, কারণ আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না। আমি যাকে বিশ্বাস, যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, এই কুতুবউদ্দিন তিনি না, তিনি হইলে এই কাজ করতে পারে না। এই কারণে দরবার থেকে বহিষ্কার করে দিছি। হাজা প্রমাণ কি? আমার কুতুবউদ্দিন দোষী প্রমাণ কি? 6 জন দাঁড়াইছে, দাঁড়ায় আমরা সাক্ষী। তোমরা কি সাক্ষী? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো। এরপরে কি হয়েছে আমরা আর বলতে পারি না। এবার খাজা ডাক দেখো বাদশাহ তামাজ, এই সাক্ষী আমি মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাক্ষী আমি মানি না। তো মানেন কারে? আমি মানি সন্তানটারে। জোরে কোন আল্লাহু আকবার। যেই সন্তানটা মেয়েটার পেটের ভিতরে আছে, ওই সন্তানটা যাকে রায় দিবে, সাই দিবে, সাক্ষী দিবে, তাকে আমি দোষী বলবো, তাকে আমি দোষী মানবো। কিন্তু আমি কুতুবউদ্দিনকে এদের সাক্ষী দিয়া দোষী মানি না। এইবার হাউস বলতেছে ঠিক আছে, বাচ্চাটা যাকে দোষী বলে তে দোষী হবে। খুব মনোযোগ রে বন্ধু। এবার খাজা গরিবে নওয়াজ বাচ্চাটাকে প্রশ্ন করছে, বাবা তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কুতুবউদ্দিন দোষী না অন্য কও। এবার 5 মাসের বাচ্চা খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া কহাজায় কুতুবউদ্দিন দোষী নয়। এই 6 জন যারা সাক্ষী দিছে তাদের মধ্যে একজন মাংসের দোকানদার। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকুলের অকুল গো তুমি, নৈরাশার আশায়া নাম সম্বলে অতই জলে বাসাইলাম গাতুরি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি, নাই তো জানা সাধনার বুঝো কি দন আছে, কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি। খুব মনোযোগ বাবা। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে, অলি কুল সম্রাট, নবুয়াতে নবী, বেলায়েতে অলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নয় এখানে নবী বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। এ বেলায়েত ছিল আল্লাহর কাছে,
আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলিদের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের যুগে মুসলমান, আমরা নবুয়াতের যুগে নয়, আমরা বেলায়েতের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, আমি বলবো এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ওলি আল্লাহ মানলে বাস করা জায়েজ, ওলি আল্লাহ না মানলে বাস করা জায়েজ না। ওলি মানলে আল্লাহ মানা হয়, ওলি না মানলে আল্লাহ মানা হয় না। খুব মনোযোগ রে বন্ধু। 5 বছরের বাচ্চা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিরে ওলি বানাইতে পারে, কুতুব বানাইতে পারে। দেশের যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা কইরা জমিনের উপরে দাঁড়া করাইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে। আমার গাউসে পাকের যিনি অলিকুল সম্রাট, খুব মনোযোগ। গাউসে পাকের কাজ করছে নিঃসন্তানকে সন্তান দেওয়া, গাউসে পাকের কাজ করছে মায়াকে পুরুষ করা, গাউসে পাকের কাজ করছে অজ্ঞানকে জ্ঞান দেওয়া, গাউসে পাকের কাজ করছে চোরকে অলি করা, গাউসে পাকের কাজ করছে মুরুখ করে আলেম করা, গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা। 5 বছরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারের মধ্যে বসে কথা বলতেছে। এমন সময় উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাক ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজদা নদী। এই দজদা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতে আইছে। কিছুক্ষণ পরে একজন মুসল্লি আইছে, আয়েশা কো হুজুর আমার সাথে চলেন, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে যাইতে হবে, ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইতে যেতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর কাপড় পরতেছে, যাই নামাজ পড়াতে যাবে। গাউসে পাক ডাক দিয়ে কো আম্মা গো, আব্বা নামাজ পড়াবে, আমি যাব আব্বার পিছে নামাজ পড়বো, দেখবো এবং শিখবো, কারণ আব্বা মইরা গেলে নামাজ আমার পড়াইতে হবে, আমি না শিখলে পড়াবো কিভাবে? আব্বাকে বলুন আমাকে নিয়ে যেতে। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছুনি, আজকে তুমি জানাজার নামাজ পড়াইবা, আব্দুল কাদের যাইবো, তোমার পিছে নামাজ পড়বো, দেখবো, শিখবো। সালে মুসা জঙ্গি কর না, ছোট্ট মানুষ দুষ্টামি করব, নেওয়া যাবে না। উম্মুল খায়ের মা ফাতেমা ক আমার হতে দুষ্টামি বুঝে না। নিয়ে গেলেন, ফরজ নামাজ পড়বেন, তারপরে ফরজে কাফায়া পড়তে যাবেন। এইবার ফরজ নামাজে মসজিদের ভিতরে 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেল ঢুকিয়া, গাউসে পাকের বসায় গেল বারিন্দা। গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা ক আব্বা জন্ম দিছে বুঝছিস না, আজকে না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বয়স কত? জোরে কোন বয়স কত? 5 বছর। জন্ম দিছে বুঝ চিনছ না, আজগা না চিনাইয়া যাইতাম না। এবার গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুখী পিছিতে হইল জান্নাতি। জোরে কোন সুবহান। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। মুফতি সাহেবের জন্য নামাজ না, মুহাদ্দিসের জন্য নামাজ না, মুফাসসিরের জন্য নামাজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ না, আলেম সাহেবের জন্য নামাজ না, পীর সাহেবের জন্য নামাজ না, বক্তার জন্য নামাজ না, ইমাম সাহেবের জন্য নামাজ না। আকাশের নিচে দলিল নাই। নামাজ রোজা হলো ইমানদারের জন্য। জোরে কোন কার জন্য? জোরে কোন কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার কিসের বিনিময়ে হয়? ঈমানদার হয় শাস্ত্রের 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين।
রাওয়াহুল বুখারী ও মুসলিম। 86 দুইটা হাদিস রাই দিচ্ছে। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা ঈমানদার হইতে পারবে না। ঈমানদার না হওয়া পর্যন্ত নামাজ ফরজ না। বুখারীর প্রথম খণ্ডে দলিল এসেছে নবীজিকে যতটুকু ভালোবাসলে ঈমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আক্কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। রাসূল আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা তাদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে হবে ঈমানদার। এবার গাউসে পাক দেখতেছে আগের কাতারে একটি জাহান্নামী, পিছেরটি হইল জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দোজখের চাবি। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এই নামাজই দোজখী। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা হইল জান্নাতি। বড় বেরে কো আব্বাজি জন্ম দিছো পুত্রে বারিন্দা থইয়া গেছো, চিনছো না, চিনলে বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজকে না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। গাউসে বাগদাদ দেখো বাজানো বাজানো বাজানো, জন্ম দিছে পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না। আব্বা তোমার মসজিদরা হলো একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে, দুজখ বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজখীরা দুজখে। তোমার মসজিদের ভিতরে বেহেশতি দুজখী এক পাল্লায় নামাজ পড়ে, এটা হইতে পারে না। ও আব্বা আজকে না চিনাইয়া যাইতাম না। এবার দুজখী নামাজিরে দেখছে, এরপর জুতা কুন্ডি। জোরে কোন সুবহানাল্লাহ। দুজখীর জুতা কুন্ডি 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফলাইছে। এরা ফরজ নামাজ পড়া বাইরেছে, ফরজে কাফায়া পড়তে যাইব, বাইরিয়া দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। জুতা নিল কে? ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা। আর করব কে? আপনার ফুতুই তো আসিল, করলে তো আপনার ফুতুই করছে। বড় সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের কজি, মুসল্লি জুতা নদীত ফলাইলা কারণ কি? কে ফলাইছে? আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নির্ভয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে কইতাম রে ভূত তোরে আনতাম না, দুষ্টামি করবি। ভূতে কাব্বা শোনো, তুমি আমার বাবা, আমি তোমার ভূত। অন্যায় করলে শাসন করবা, অসুবিধা নাই, কিন্তু বেঅন্যায় ধমক দিলে আমি কইলাম ছাড়তাম না। জোরে কোন সুবহান। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কিরে? আব্বা মুসল্লির ফালাইছি না। কার ফালাইছ? দুজখীর। আমার মসজিদের মুসল্লি দুজখী, তুই দেখছ কেমনে? আমি দেখা ফালাইছি, তুমি দেখতা না। ও কিরে দেখতাম না? তুমি ইঞ্জিলের ড্রাইভার। কি ড্রাইভারের নজর তাহে কই? সামনে না পিছে ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, ড্রাইভার খালো। আব্বা পিসের ডাব্বার মধ্যে চুর থাকে, মোল্লা থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইতে গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা তুমি দেখতা না? আমি দেখছি। আগে দুজখী পিসির বেহেশতি। দেখতে চাইলে কাম করো।